अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइअन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बा'दु। प्रिय भाई, এই যে গুম গুম করে বাজনা হচ্ছে, এটা অফ করা যায় না? এই যে দরকার নেই, যদি মানুষ শুনতে না পায় তত প্রয়োজন নেই। হ্যালো হ্যালো, প্রয়োজন এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, এটা তো হচ্ছে না। ও এইটাই বাঁচতেছে কি? এইটা বিট দিচ্ছে কিসে? বিট দিচ্ছে কিসে? বিট মানে ঝাঁঝরা বুঝা যায় মানে এটাই মানে আওয়াজটা হয়ে যায়, কিন্তু আওয়াজটা কি শোনায় বলি, শ্রোতার মন, শ্রোতার অ্যাটেনশন কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা যদি শ্রুতিমধুর না হয়, শুনতে না পায়, তার বসতে ভালো লাগবে। নাহলে মুখেই বলি দেন, বাদ দেন, দেন, দরকার নেই তো এত কিছু আইটেম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে না? দেন, আবার দেন, জানালা খুলে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم يخرج عنق من نار يوم القيامة له عينين يبصر بهما وأذنان يسمع بهما ولسان ينطق به فقال إني وكلت بثلاثة بكل جبار عنيد وبكل ما ادعى مع الله إلها آخر والمصورين। ঠিক আছে, সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে আমরা বলি, এর কিছু ফজিলাত রয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে আফজালুদ দোয়া, আফজালুজ যিকর মনে করবেন না। কিছুদিন আগে, গত বছর আমি আপনাদের এই এরিয়াতে খুতবা দিতে এসেছিলাম।
তো আমি বললাম যে আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব আমার ভুল ধরলেন যে আফজালুদ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বলুন তো আফজালুল জিকরে কি? হুজুর এটাকে নিয়ে মানে মোটামুটি বাধায় আমার সাথে একটা পাগলামি করলো, মানুষের সামনে গোলমাল পাকালো। এটা ভুল করবেন না। আফজালুল জিকরে লা ইলাহা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্মরণ, সর্বোত্তম জিকির, সর্বোত্তম বাক্য, সর্বোত্তম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন আফজালুদ দোয়া। দুনিয়ায় যত দোয়া রয়েছে, দুনিয়ায় যত কৃতজ্ঞতা পোষণ করার মতো শব্দ রয়েছে, দুনিয়ায় প্রশংসা করার মতো যত শব্দ ভাণ্ডার রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ বাক্য, দুটি শব্দের একটি বাক্য, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি হৃদয় থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে পারে আলহামদুলিল্লাহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহ এতটুকু শব্দ, এতটুকু বাক্যকাল কঠিন কিয়ামতের ময়দানে ব্যক্তির মিজানের পাল্লা, ব্যক্তির নেকির পাল্লার ওজন বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন তো, তাহলে আলহামদুলিল্লাহর দাম আছে কিনা? নাই? আছে না? আল্লাহু আকবার। আমার গলার একটু সমস্যা, কেউ কিছু মনে নিয়েন না, আমি অসুস্থ, বুঝতে পারছেন? কাশি মাসি দেব। আপনার নিজের জীবনের যতটুকু না মূল্য রয়েছে, তার থেকে কোটি কোটি গুণ মূল্য রয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু বাক্যের। আপনার মাঠে থাকা জমির যতটুকু না মূল্য রয়েছে, তার থেকে কোটি কোটি গুণ মূল্য রয়েছে দুই শব্দের সমন্বয়ে গঠিত একটি বাক্য আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের আপনার স্ত্রী সন্তানের যতটুকু না মূল্য রয়েছে, তার থেকেও কোটি কোটি গুণ মূল্য রয়েছে দুটি শব্দের একটি বাক্য আলহামদুলিল্লাহ এতটুকু বাক্যের। কেন? কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার নেকির পাল্লার ওজন বৃদ্ধি করতে পারবে না। আপনার স্ত্রী আপনার থেকে পালন করবে, ওই স্ত্রী আপনার নেকির পাল্লার ওজন বৃদ্ধি করতে পারবে না। আপনার বাড়িতে থাকা সম্পদ, ব্যাংকে থাকা ব্যালেন্স আর মাঠে থাকা জমি, এগুলো আপনার নেকির পাল্লার ওজন বৃদ্ধি করতে পারবে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হৃদয়ের গভীর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এতটুকু শব্দ, এতটুকু বাক্যকাল কঠিন কিয়ামতের ময়দানে ব্যক্তির নেকির পাল্লার ওজন বৃদ্ধি করে দেবে। সুতরাং চিল্লায় হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা কি কখনো ভাবি, কখনো কি আমরা ভেবেছি আমাদের কত অভিযোগ, আমাদের অভাব, আমরা কি করে খাবো? নানান অভিযোগ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত অভিযোগ। আমার কেমন আছো? চলে না। কেমন চলছে তোমার ব্যবসা বাণিজ্য? আগে চলতো ভালো, এখন চলে না। কত অভিযোগের মধ্যে আমাদের বসবাস, তাই না? দেখেন, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, গরম পানি নিয়ে আসি না, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে ৪৫ কোটি মানুষ রয়েছে যারা কানে শুনে না, শ্রবণ শক্তিহীন। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে ২৫ কোটি মানুষ রয়েছে যারা কথা বলতে পারে না, বোবা, কথা বলতে পারে না, প্রতিবন্ধী। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে ২০ কোটি মানুষ রয়েছে যারা চোখে দেখতে পারে না, চোখে কিছুই দেখে না, অন্যের মাধ্যম দিয়ে, অন্যের সাহায্যে চলতে হয়। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্যে 7.5 7.5 কোটি মানুষ রয়েছে যে তারা হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। বুঝতে পেরেছেন? মাইকটা আবার ঠিক করেন। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে 7.5 কোটি মানুষ তারা হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এবার আপনি আমাকে বলুন, কতজন ব্যক্তি আমরা এখানে হুইল চেয়ার নিয়ে এসেছি?
কেউ নিয়ে এসেছি? কতজন ব্যক্তি আমরা অন্ধ রয়েছি, কতজন ব্যক্তি আমরা কানে শুনি না, নিজের কানে শুনে, নিজের চোখে দেখে, নিজের পায়ে হেঁটে, নিজের চিন্তা বিবেক শক্তি দিয়ে এখানে আমরা বসে আছি কিছু এলেম অর্জন করার জন্য, রব সম্পর্কে কিছু তথ্য নেওয়ার জন্য। সুতরাং আপনাকে অন্য কোনো কিছু ভাবতে হবে না। আপনার আল্লাহ কতটুকু সম্পদ দিল এটা দেখার বিষয় নয়, আল্লাহ আপনার কিভাবে রাখলে এটা দেখার বিষয় নয়। আপনি যদি আপনার 3.5 হাত বডির মধ্যে রিসার্চ চালান যে রব আমাকে কি নিয়ামতের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, আপনার আলহামদুলিল্লাহ বলার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আপনার এই দেহে থাকা এই 3.5 হাত বডি আপনার জন্য যথেষ্ট। বুঝতে পারলেন না? ভারতের মাটিতে যেখানে বক্তব্য দিয়েছি, যখনই বলি যে সবাই বলে আলহামদুলিল্লাহ, সামনে 2-5 জন বলে আলহামদুলিল্লাহ, আর একটা মানুষ কথা বলে না। হৃদয়ে কেন আপনার এই বক্রতা? আপনার রক্ত কেন পানি হয়ে গেল? আপনার দিল কেন তালাবদ্ধ হয়ে গেল? সুতরাং যখনই বলবো আলহামদুলিল্লাহ, চিল্লায়ে বলবেন আলহামদুলিল্লাহ। যখনই বলবো সুবহান আল্লাহ, চিল্লায়ে বলবেন সুবহান আল্লাহ। কেন জানেন? কেন জানেন? এখানে আমাদের সাথে কারা বসে আছে বলুন তো? ফেরেশতারা। তারা লেখে। আমরা যখন সুবহান আল্লাহ বলি তখন ফেরেশতারা আল্লাহর কাছে ওই লেখনীটা পেশ করে যে ওই জায়গায়, এই জায়গার নাম আমি জানি না, ধুলিয়ানের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল গফফার আজকে এই মুহূর্তে সুবহান আল্লাহ বলেছে তোমার জন্য, আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ তোমার জন্য। তখন ফেরেশতারা ওই আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ শুনে ওই ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়ার বদৌলতে রহমত নাজিল করে। সুবহান আল্লাহ। সুতরাং মুখ বুজে থাকবেন না। কেমন? মুখ বুজে থাকবেন না, কথা বলবেন, আল্লাহর জিকির করবেন ইনশাল্লাহ। বলুন দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, জাহেলিয়াতের নিকোষ কালে আধারে যখন সমগ্র মানবতা অন্ধকার ছন্ন ছিল। প্রিয় ভাই আমার, যেই নবী শুধুমাত্র মুসলিমদের জন্য আবির্ভাব হয়নি, পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম হয়েছে একটা একটা কওমের মধ্যে। মাইকের ডিস্টার্ব আছে, দেখুন তো ঠিকই আপনার আওয়াজ আসবে। জি জি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম হয়েছে একটা কওমের মধ্যে, প্রত্যেকটা নবীর জন্ম হয়েছে একটা গোত্রের মধ্যে। এজন্যই আল্লাহর রাসূলের পূর্বে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল, প্রত্যেক নবী এবং রাসূলকে বলা হয় গোত্রীয় নবী। কি নবী? কওমের নবী, গোত্রীয় নবী। কিন্তু একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন সারা পৃথিবীর মানুষের নবী। কিয়ামতের উদয়কাল পর্যন্ত যত মানুষ আসবে, হোক না সে মুসলিম, হোক না সে হিন্দু, হোক না সে খ্রিস্টান, হোক না সে বৌদ্ধ, সে যেই ধর্মের হোক না কেন, সারা পৃথিবীর মানুষের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মতি, ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। আমরা সর্বোত্তম জাতি, বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে সর্বোত্তম জাতি। এই সর্বোত্তম জাতি হওয়ার পিছনে কার অবদান, কার বদৌলতে, কার সম্মানের কারণে আমরা সর্বোত্তম জাতি হয়েছি জানেন আপনারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা সর্বোত্তম জাতি। তাহলে আমাদের মর্যাদা আছে কিনা নাই? আপনি জিনাখোর হতে পারেন, আপনি সুদখোর হতে পারেন, আপনি ঘুষখোর হতে পারেন, তারপরেও আপনি সর্বোত্তম জাতির মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় ভাই আমার, সুতরাং লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হতে থাকুক কিয়ামতের উদয়কাল পর্যন্ত সেই নবীর প্রতি, আদর্শের মূর্তি প্রতীক, ইনসাফের মূর্তি প্রতীক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের বিষয় ভাইরা আমার সিলেক্ট করে দিল যে দুনিয়া এবং আখিরাতের জীবন। দুনিয়া এবং আখিরাতের জীবন। ওনারা কেন দুনিয়ার জীবন দিয়েছেন আমি জানি, ওনারা কেন দুনিয়ার জীবন দিয়েছে আমি জানি। কেন আমরা হচ্ছে দুনিয়ার জীবনকে সব থেকে বেশি প্রাধান্য দিই, তাই বুঝতে পেরেছেন?
এজন্যই দুনিয়ার এবং আখিরাতের জীবন এই ব্যাপারে বিসমিল্লাহ এই ব্যাপারে কথা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। শেখ এশার সালাত কয়টায়? 8:30, মানে এখন বাজে 7টা, প্রায় 7টা, 5 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, এর ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। দুনিয়ার জীবন, আমি যদি এখন জিজ্ঞাসা করি যে দুনিয়ার জীবনের ব্যাখ্যা কি, তো এক একজন ব্যক্তি আপনারা এক একটা ডেফিনেশন করবেন, ব্যাখ্যা দিবেন যে আমি দুনিয়া বলতে এটা বুঝি, তাই না? এক এক বলবেন যে দুনিয়া মানে এটা, দুনিয়া মানে এটা, দুনিয়া হচ্ছে ভোগবিলাসের জায়গা, দুনিয়া মানে একটা ছলনাময়ী জায়গা, নানান ব্যক্তি নানান রকমের জবাব দিবেন, তাই না? দুনিয়া আসে ক্ষণস্থায়ী একটা জায়গা। আমাদের জীবনের মোট 4টা পার্ট থাকে। এক, রুহের জীবন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রুহের জীবনে রেখেছিল। 2, বর্তমান এহকাল জাগতিক জীবন, ওখান থেকে আমাদেরকে সাবমিট করে আল্লাহ এখানে পাঠিয়েছেন। 3, বলে তো 3 নম্বরে কিসের জীবন বলেন? বারজাকি জীবন, এটাও একটা জীবন, কবরের জীবন। 4, আখিরাতের জীবন, জান্নাত অথবা জাহান্নামের জীবন। তাহলে মানুষের এই পৃথিবীতে আসার জন্য কয়টি স্টেপ, কয়টি জীবন, কয়টি জায়গা তার পরিবর্তন করতে হয় বলুন তো? চিল্লায় বলেন কয়টি? 4টি। মাশাআল্লাহ, বুঝে গেলেন তো? মানে আমরা প্রথম ছিলাম কোথায়? কিসের জগতে? আসলাম কোথায়? হ্যাঁ, এহকালের জগতে, ঠিক আছে? এহকালের আসি, এহকালের জগতে বা পৃথিবীর জগতে, দুনিয়ার জগতে যাই বলেন। যাব কোথায়? কবরের বারজাখী জীবনে। এরপরে যাব কোথায়? আখিরাতের জীবনে। তাহলে মানুষের জীবনের পার্ট কয়টি? 4টি। সন্দেহ আছে নাকি? বলেন তো আমরা কয় নাম্বার পার্টে অবস্থান করেছি? কয় নাম্বার প্ল্যাটফর্মে? 2 নাম্বার প্ল্যাটফর্মে এখন বর্তমান অবস্থান করেছি, এখনো 2 নাম্বার বাকি। তবে এই 2টা সম্পর্কে আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিয়েছে, আর বাকি 2টা ও আল্লাহর বান্দার হাতে, কিন্তু 2টা অর্জন করে নিতে হবে বান্দাকে। এজন্য বলছিলাম প্রিয় ভাই আমার, দুনিয়ার এই জিন্দেগি রুহের জগতে আমরা থাকতে পারিনি, পৃথিবীতে আসতে হয়েছে। পৃথিবীতে আমরা থাকতে পারবো না, বারজাখী জীবনে আমাদেরকে যেতে হবেই হবে। আপনি যেতে না চাইলেও আপনাকে যেতে হবে, আপনার মনের বিরুদ্ধে হলেও আপনাকে যেতে হবে, আপনার শক্তির বিরুদ্ধে হলেও আপনাকে যেতে হবে, আপনার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা পৃথিবীতে জীবন নিয়ে এসেছে প্রত্যেকটি জীবের মৃত্যু হবে, প্রত্যেকটি জীবনের মৃত্যু হবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না, পৃথিবীতে চিরদিন থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা, এই একই বাক্য পবিত্র কোরআনের কয় জায়গায় সাবমিট করেছেন, কয় জায়গায় বলেছেন বলতে পারবেন কেউ? 3 জায়গায় বলেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। এই একই শব্দের একই বাক্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3টা সূরায় 3 জায়গায় বলেছেন। 3 জায়গায় বলার কোনো প্রয়োজন ছিল আল্লাহ? বুঝতে পারলেন না? 3 জায়গায় আল্লাহর বলার কোনো প্রয়োজন ছিল? 3 জায়গায় বলেছেন, বান্দারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তুই এই ভোগ সামগ্রী, তুই এই পৃথিবীর মহে যে তুই ডুবে আছিস, এই পৃথিবীর মহে তুই মোহগ্রস্ত হয়ে আছিস, শোন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোরে একটা জীবন দান করেছি, তোরে একটা সাজানো গোছানো সংসার দিয়েছি, তোরে একটা সাজানো গোছানো জীবন দিয়েছি। এবার জীবন সজীবতার এই জীবন তোর থাকবে না, তুই একদিন মারা যাবি, তুই একদিন মরে যাবি, তুই একদিন মাটির সাথে মিশে যাবি। এটাই হচ্ছে শিখ, এটাই হচ্ছে মানুষের বাস্তবতা। কেউ যদি বলে যে আয়াত আমি বিশ্বাস করি না, সে মানুষই না। আচ্ছা বলুন তো, এই আয়াত কেউ অবিশ্বাস করবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হ্যাঁ, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মারাঠি, আমেরিকান, আফ্রিকান, এমন কোনো ব্যক্তি আপনি পাবেন যে এই বাক্য বিশ্বাস করে না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত? আল্লাহ 3টা জায়গায় একই শব্দ প্রয়োগ করেছেন। তো সেই আয়াতের মূল্য আছে, সেই আয়াতের দাম আছে। এমন এক আয়াত দিলেন সারা পৃথিবীর গোটা মানুষ সেই আয়াত বিশ্বাস করে,
সে আয়াতের উপরে ঈমান আনে, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে একদিন মরতে হবে। প্রিয় ভাই আমার, আমি বলছিলাম মরবো তো অবশ্যই। আচ্ছা বলুন তো, এখান থেকে 100 বছর পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তারা আজকে কেউ বেঁচে আছে? তাহলে এটা নিশ্চিত ধরে নিন যে আমরা যারা এখন বর্তমানে এই পৃথিবীতে বেঁচে আছি তারা 100 বছর পরে থাকবো না। মানে আপনাকে যদি বলা হয় যে 3023 সালে আপনি বাঁচবেন, বেঁচে থাকবেন, 100 বছর পরে আপনি বাঁচবেন এখান থেকে? আমরা 100 বছর পরে কিন্তু কেউ এখানে বেঁচে থাকবো না প্রিয় ভাই আমার। সুতরাং মৃত্যু অবধারিত। শোনো, তুমি এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে পারো না। দুনিয়ার জীবন ধোঁকা, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে হাত রাখলেন। ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, তুমি এই দুনিয়ার জিন্দেগিতে থাকো, তুমি এই দুনিয়ায় থাকো একটা প্রতীকের মতো, একটা মুসাফিরের মতো। শোনো ভাই, তোমাকে বলি, তোমার রূহের জগৎ থেকে তোমার দ্বিতীয় প্ল্যাটফর্মে থাকার জায়গা হচ্ছে একটা প্রতীকের মতো। তোমার পরিচয় তুমি প্রতীক, তারপরে তোমার পরিচয় তুমি একজন ম্যাজিস্ট্রেট, তোমার পরিচয় হচ্ছে তুমি একজন ফকির, তুমি একজন প্রতীক, তারপরে তোমার পরিচয় হচ্ছে তুমি একজন কনস্টেবল, তোমার পরিচয় তুমি একজন ফকির, তুমি একজন প্রতীক, তারপরে তোমার পরিচয় হচ্ছে তুমি একজন ব্যবসায়ী, তোমার পরিচয় হচ্ছে ফকির, তোমার পরিচয় হচ্ছে একজন প্রতীক, তারপরে তোমার পরিচয় হচ্ছে তুমি একজন মাস্টার, তুমি একজন শিক্ষক, তোমার পরিচয় হচ্ছে ফকির, তোমার পরিচয় হচ্ছে প্রতীক, তারপরে তুমি একজন মাওলানা, তুমি একজন মুফতি, তুমি একজন শায়েখ, তোমার পরিচয় হচ্ছে ফকির, তোমার পরিচয় হচ্ছে একজন প্রতীক, তারপরে তোমার পরিচয় হচ্ছে তুমি একজন এমএলএ, তুমি একজন প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে বেশি দিন থাকার জায়গা না, এই পৃথিবীতে পরিচয় কামানোর জায়গা না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরিচয় এখান থেকে 1500 বছর পূর্বে দিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, দুনিয়ার জিন্দেগিতে তোমার পরিচয়, দুনিয়ার জিন্দেগিতে তোমার পরিচয়, দুনিয়ার জিন্দেগিতে তোমার পরিচয়, তুমি একজন প্রতীক মানুষ, তুমি একজন মুসাফির মানুষ, তুমি একজন প্রতীক মানুষ, তুমি একজন মুসাফির মানুষ। বলেন, আপনি আগে ব্যবসায়ী নাকি আগে ফকির? আপনার আগে ধনী পরিচয় না আগে ফকির পরিচয়? কথা বলেন না কেন? আপনি আগে এমএলএ নাকি আপনি আগে ফকির? পৃথিবীর সবাই প্রতীক, সবাই আমরা প্রতীক। শুধু সময়ের ব্যবধানে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, শুধু সময় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমরা বুঝি না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বললেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে হাত দিয়ে যেদিন এই কথা বললেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাব, যেদিন আমি একটা সন্ধ্যা পেয়েছি সেদিন আর সকালের জন্য অপেক্ষা করিনি। ওয়া ইজা সাবাহতা ইলা তানতাজিরিল মাসাব, যেদিন আমি একটা সন্ধ্যা পেয়েছি সেদিন আমি আর সকালের আশা করিনি। এই ধুলিয়ানের মানুষ কিভাবে আশা করে যে সে অবৈধ পথে ইনকাম করে 10 বছর 20 বছর 30 বছর বেঁচে থাকবে? এই ধুলিয়ানের মানুষ কিভাবে এটা মনে করতে পারে যে আমি হারাম ইনকাম করে আমি এই পৃথিবীতে 10 বছর 15 বছর 20 বছর বেঁচে থাকবো? আরে আল্লাহর নবীর সাহাবার আমল আপনার থেকে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না? তো তারা যদি তাদের অ্যাটেনশন, তাদের চিন্তা ভাবনা, তাদের লক্ষ্য যদি থাকে যে আমি বেঁচে থাকবো, শেখ, তাদের চিন্তা ভাবনা যদি থাকে এটাই যে সকাল পেয়েছি সন্ধ্যা নাই, সন্ধ্যা পেয়েছি তো আর সকালের ইচ্ছা নাই, তো তাদের চিন্তা ভাবনা যদি এটা থাকে, তো আপনি কোন জমিদারের বাচ্চা যে আপনি হারাম পথে কন্টিনিউ আছেন? হারাম খেয়ে ঘুমান, হারাম খেয়ে ওঠেন, হারাম খেয়ে মসজিদে আসেন, আবার হারাম খেয়ে মসজিদ থেকে বেরিয়ে যান, হারামের উপরে আছেন 24 ঘন্টা আপনি হারামের উপরে আছেন। আপনার বাচ্চারা লেখাপড়া করে হারাম টাকার উপর দিয়ে, আপনার বাচ্চারা যে কাপড় পরিধান করে সেটাও হারাম টাকার উপর দিয়ে, আপনার স্ত্রী যেই কাপড় পরিধান করে সেটাও হারাম টাকার উপর দিয়ে। আপনি 24 ঘন্টা আপনি হারাম জিনিসের উপরে থেকে আপনি কিভাবে আশা করতে পারেন যে আমি 10 বছর 20 বছর 15 বছর পৃথিবীতে বেঁচে থাকবো? আল্লাহ রাসূলের সাহাবা
আল্লাহ রসুলের সাহাবা ইচ্ছা করলেন কত বছরের? বছর না, 12 ঘন্টার। সকাল পাইলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আর ইচ্ছা করতেন না। প্রিয় ভাই আমার, সুতরাং দুনিয়ার মূল্য হচ্ছে এতটুকু, বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গোটা পৃথিবীর মূল্য একটা মাছির ডানার সমপরিমাণও না। মাছির যতটুকু না মূল্য, তার থেকেও নগণ্য হচ্ছে এই পৃথিবীর মূল্য, বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খলিকাত লাকুমুল আরদু ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, শোনো, এই গোটা পৃথিবী এবং পৃথিবীর সম্পদকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তাহলে এবার বলুন তো, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? কথা বলেন। আখিরাতের জন্য। তাহলে কাজ করতে হবে দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? সম্পদ গোছাতে হবে দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? সুখ শান্তি এগুলো চাইতে হবে দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? আমরা কি আখিরাতের জন্য চাচ্ছি? আখিরাতের জন্য সুখ শান্তি চাচ্ছি না। শুধু মুখের এই বলা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ রাসূল বলছেন, হে পৃথিবীর মানুষ শোন, তোদের এই দুনিয়া তৈরি করেছি তোদের জন্য, তোদেরকে তৈরি করেছি। তো আমরা কাজ করতেছি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আখিরাতের জন্য করতেছেন তো ভাই? বিড়ি সিগারেট খান না তো? মাশাআল্লাহ, আখিরাতের জন্য কাজ করতে হবে। তার মানে আমি বুঝলাম যে এখানকার মানুষ মোটামুটি বুদ্ধিমান, যারা আখিরাতের জন্য কাজ করতে চায়। তাহলে আখিরাতের জন্য সবকিছু ছেড়ে দিতে পারবেন? তা পারবো না। আখিরাতের জন্য আপনাদের এই জীবনের জিন্দেগির সম্পদ সময়কে কোরবানি করতে পারবেন? পারবেন না। দেখছেন? সুবহানাল্লাহ। আসলে আমরা মুখে মুখে বলি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা আখিরাতের জীবন চাই, কিন্তু প্রকৃতপক্ষে চাই না। হাদিস কি আর বলবো নাকি? সময় তো, এই তো দুনিয়ার জীবন নিয়ে বললাম, আখিরাতের জীবন নিয়ে বলতে গেলে তো এইরকম বড় একটা হাদিস বলা লাগবে। 40 মিনিট আছে। শোনো, আপনি যে হারাম উপার্জন করতেছেন ভালো করে বোঝার চেষ্টা করুন। 40 মানে 7টায় 40 শেষ করবেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর সময় তো নেই, যাক বাদ দেই ভাই। হ্যাঁ, তাহলে আর বলবো না, মানে আমি আখিরাতের জীবনে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। শোনো, দুনিয়ার জীবনকে তুমি আখিরাতের জীবনের থেকে প্রাধান্য দিতে পারো না। ক্ষণিকের এই দুনিয়ায় তুমি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পারো না। ক্ষণিকের এই ক্ষণস্থায়ী ঘরকে সাজানোর থেকে যুবক, তুমি তোমার জান্নাতের ঘরকে সাজানোর জন্য প্রচেষ্টা করো। দুনিয়ার সময়কে তুমি কোরবানি করে দাও শুধুমাত্র আল্লাহর জন্য। আখিরাতের সময়কে তুমি প্রাধান্য দিয়ে দুনিয়ার সমস্ত সময়কে তুমি জলাঞ্জলি দিয়ে দাও শুধুমাত্র তোমার রবের জন্য। দুনিয়ার গোটা জীবনের সমস্ত সম্পদকে তুমি কোরবানি করে দাও শুধুমাত্র আখিরাতের জীবন গোছানোর জন্য। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি হারাম ইনকাম করে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, সেই স্ত্রী আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার স্বামীকে তুমি জাহান্নামে দিয়ে হলেও আমাকে তুমি একটু জান্নাতে দাও। যেই সন্তানের জন্য আপনি হারাম ইনকাম করে খাওয়াচ্ছেন, ওই সন্তান আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ, আমি তো কোনো অন্যায় করিনি, আমার বাপের খাওয়ানোর দায়িত্ব আমাকে ছিল, বাপ হারাম খাওয়াইয়েছে, আমি এর দায়ভার নিতে পারবো না, তুমি আমার বাপকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি জান্নাতে দাও। প্রিয় ভাই, একটি কথা বলি, কখনো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন না। যদি আপনি এই বিড়ির ব্যবসায় যদি আপনি ঢুকে যান, দেখেন আমরা কেউ ঢুকতে চায় না। আপনার পরদাদা থেকে আপনার দাদা, আপনার দাদা থেকে আপনার বাপ, আপনার বাপ থেকে আপনি, এভাবে আস্তে 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 আপনার মিশে গেছেন। এখন করার কিছু নেই, হয়তোবা কর্মসংস্থান নেই, এজন্য হয়তোবা আপনার বের হতে পারতেছেন না। কিন্তু শোনেন, একটা কথা বলি, আপনার তো একদিন মরতে হবে, তাই না? তো মানুষ করবে যে আব্দুল কুদ্দুস মারা গেল, ও কি করতে রে? বিড়ির ব্যবসা করতে। বুঝতে পারবেন? বলেন তো, মানুষ যখন মারা যায় একদল ফেরেশতারা খাতা আর কলম নিয়ে কি করে বলেন তো? কি করে? অডিট করে। অডিট বুঝেন? একদল ফেরেশতারা নেমে আসে আসমান থেকে, এসে তারা অডিট করে, এভাবে অডিট করে যে কে কি বলছে। এখন যদি বলে যে এ আব্দুল কুদ্দুসের পেশা কি ছিল রে, কি করতো? তো পাতার বিড়ির ব্যবসা করতো। এখন
উপরে যদি এটা সাবমিট করা হয় যে আব্দুল কুদ্দুস আজীবন 40টা বছর পাতার বেই ব্যবসা করছে, এবার আপনি বলুন এর ফিডব্যাকটা ভালো আসবে না খারাপ আসবে? আপনি বলেন। পেশাটা তো ভাই উত্তম না। আপনি এই হুজুর আপনি ইমামকে, আপনারা তো ইমামকে জিম্মি করে রেখেছেন, ইমামকে মেরে ধরে ওরে কষে রেখে মোটা অঙ্কের একটা বেতন দিয়ে ওরে এমনভাবে জিম্মি করে রেখেছেন। এখন ইমাম সাহেব মনে করতেছে আমার চেয়ার বাঁচাতে গেলে বিড়ির বলতে হবে যে মাকরু, বিড়ির বিরুদ্ধে বক্তব্য দিলে হবে না। আমার ইমামতি টিকাতে গেলে বিড়ির বিরুদ্ধে কথা বললে হবে না। আমার ইমামতি টিকাতে গেলে এদের বিরুদ্ধে কিছু বললে হবে না। কিন্তু শোনেন, কোরআন হাদিস স্টাডি করে আমরা যেটা বুঝেছি, আলা পাতা, তামাক পাতা, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, গাঞ্জা, ইয়াবা, হিরোইন, এই জাতীয় যত জিনিস রয়েছে সবই হচ্ছে হারাম। কেউ যদি এই হারাম দ্রব্যাদি কেউ ভক্ষণ করে, কেউ যদি নিয়মিত খায়, কেউ যদি এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, কেউ যদি এটা বিক্রয় করে, কেউ যদি এর মদত দেয়, এই সব শ্রেণীর মানুষ আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। আল্লাহ এদের দোয়া কবুল করবেন না, আল্লাহ এদের সালাত কবুল করবেন না, আল্লাহর কাছে এদেরকে জবাবদিহি করতেই হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। এক, আল মুদমিনুল খার, যারা এভাবে নেশাদার দ্রব্য বিক্রয় করে, ক্রয় করে, নেশাদার দ্রব্য খায়, এই 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। প্রিয় ভাই আমার, দোহাই লাগে ফিরে আসেন। সূরা ফুরকান, কোন সূরা বললাম? সূরা 25 নম্বর সূরা, মুখস্থ করেন। 25 নম্বর সূরা বলেন, আয়াত নাম্বার 70। কত? আয়াত নাম্বার 70 খুলবেন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি তার গোটা জীবনে পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, হারাম কাজ করে, আর একটা জীবনে এসে যদি সে ওযু করে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে রবের কাছে চায়, আল্লাহর কাছে চায়, তো আল্লাহ বলছেন আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে ওই গোটা জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই পাপ পরিমাণ নেকি পূর্ণ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে সারা জীবন যে অন্যায় করেছেন একবারে মাফ করে দেবেন, যদি আপনি এই ব্যবসা থেকে কি করতে পারেন, ফিরে আসতে পারেন। সুতরাং চেষ্টা করুন, কেন করবেন না? আপনার সন্তানদের লেখাপড়া করান, তারা ভালো একটা জায়গায় চলে যাক, বা আপনার সন্তানদের হালাল রিজিক অন্বেষণে তাদেরকে বের করে দেন। চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন যে আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে আছি, প্রতিপালক তুমি আমাদেরকে এমন একটা রিজিকের ব্যবস্থা করে দাও, যেই রিজিক হচ্ছে উত্তম রিজিক, যেই রিজিক খেলে অন্তত সুবহানাল্লাহ বললে তোমার দরবারে কবুল হয়, যেই রিজিক খেয়ে আলহামদুলিল্লাহ বলে তুমি খুশি হয়ে যাও, যেই রিজিক খেয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে তোমার ফেরেশতারা খুশি হয়ে যায়, তুমি খুশি হয়ে যাও, যেই রিজিক খেয়ে যাকাত আদায় করলে সেই যাকাত আদায় হয়ে যায়, যেই রিজিক খেয়ে হজ করলে যে হজ কবুল হয়ে যায়, যেই রিজিক খেয়ে সিয়াম পালন করলে যেই সিয়াম কবুল হয়ে যায়, যেই রিজিক খেয়ে তোমার ইবাদত করলে সেই ইবাদত রবের দরবারে কবুল হয়ে যায়, তোমার দরবারে কবুল হয়ে যায়, তুমি এমন একটা রিজিকের ব্যবস্থা তুমি আমাদেরকে করিয়ে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। মনের থেকে বলছেন তো? আখিরাতের জীবন শোনো, এটা তো গেল দুনিয়ার জীবন, মৃত্যু তোমার কেমন হবে? নাওয়াস ইবনে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি এসেছে মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 288 নম্বর হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খরাজনা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবার নাম। কার নাম? উনি বলছেন খরাজনা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একবার বিশ্ব নবীর সাথে বের হলাম, কিসের উদ্দেশ্যে? একজন আনসারী সাহাবার জানাজার উদ্দেশ্যে। ফান্তাহাইনা ইলাল কবরে, ওই সাহাবা বলছেন যখন আমরা ওই সাহাবার কবরের কাছে পৌঁছালাম, ওয়ালাম্মা ইউলহাদ, দেখলাম তখনও পর্যন্ত কবর খনন করা হয়নি। তো ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কবর এখনো বাকি আছে, খনন করা হয়নি, তো আল্লাহর নবী বসে বললেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াজালাসনা হাওলা, আমরাও বিশ্ব নবীর চতুর্পাশে ঘেরে আমরা বসে বললাম, কাআন্না আলা রুউসিনাত তায়র, আমরা এমন ভাবে বসে পড়লাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। কি বসে আছে? তার মানে বুঝে নেন, এই হাদিস থেকে আমরা এটাই প্রমাণ পাই যে কোনো আলেম যদি বক্তব্য দেয়, তাহলে আমাদেরকে বসে থাকতে হবে কিসের মতো? পাখির মতো। অর্থাৎ উনি বলছেন যে কাআন্না আলা রুউসিনাত তায়র, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, আমাদেরকে বসে থাকতে হবে পাথরের মতো। বুঝতে পারলেন? মানে আমাদের মাথার উপরে যদি পাখি এসে বসে, তো পাখিও যেন বুঝতে না পারে যে আমরা মানুষের মাথার উপরে বসে আছি নাকি পাথরের উপরে বসে আছি। বুঝতে পেরেছেন? বিশ্বনবী বললেন, ও সাহাবারা শোনো, ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা এই যে কবর দেখতেছো, ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের জিন্দেগি থেকে মুক্তি লাভের জন্য দোয়া করো। কি বললেন? বুঝতে পারলেন? মানে আল্লাহ রাসূল ওই যে জানাজা পড়তে গেলেন, কবর খনন করা হয়নি, ওখানে বসে বললেন। তা বলছেন ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য কি করো? দোয়া করো। এ কথা বলেননি যে কবরে দুইটা সেজদা মারো, এ কথা বলছেন? এ কথা বলেননি যে আমি হাত তুলেছি তোমরাও হাত তুলো, এ কথা বলেছে? কিন্তু এখনো পর্যন্ত দেখবেন আমাদের বাংলাদেশের ভাই এদেশে না থাকতে পারে যে কবরের কাছে গিয়ে কি বলে কি না বলে আল্লাহ পাকই ভালো জানে, হুজুর একটা ডেকে নিয়ে বলে, হুজুর বলো যে 3 বার সূরা কুল, 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক আর 7 বার সূরা ফাতিহা, এটা পড়ে দোয়া করো। আছে কিনা? নাই। এমনও জায়গা আছে যদি একটু বুজুর্গানা দিন হয়, তাহলে এমনও কিছু ভাই আছে গিয়ে দেখা যাবে তার সেজদায়, তার কবরে গিয়ে তারা সেজদা ঠুকাচ্ছে, মাথা ঠুকাচ্ছে। আছে না এমন? কিন্তু আল্লাহর নবী কি বলে? ইস্তাইজু বিল্লাহ মিন আযাবিল কবর। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তাইজু বিল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা হিসাবে গ্রহণ করেনি কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য। সরাসরি কার কাছে চাইতে বলেছেন? আর আমরা চাই কার কাছে? বাবার দরবারে। আমরা চাই কার কাছে? হুজুরের কাছে। আচ্ছা বলুন তো, আল্লাহুম্মা ইন্নী, কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য দোয়া, এটাই দোয়াটা কার কার মুখস্থ আছে? হাত তুলি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা আমরা জানি না? করতে হবে। মাশাআল্লাহ, অনেক যুবকরা, এই বাচ্চারা কথা বলো না, সুবহানাল্লাহ। এবার আপনি বলুন, আপনার বাপ মারা গেছে, আপনার বাপের কবরে গেছেন, আপনাকে কি বলতে হবে বলুন তো? কবর জিয়ারতের দোয়া বলুন তো। একজন ভাই, ঠিক আছে আপনি পারবেন, বলেন। কবর জিয়ারতের দোয়া পারেন না? কবর জিয়ারত তো করেন নাকি? এই প্রশ্ন করলে তো আপনি ধরা খেয়ে যাবেন। আচ্ছা, আমাদের বাপ নেই, মা নেই, কার কার? বাপ অথবা মা নেই কার কার? দুইজনের থেকে একজন নেই কার কার? অধিকাংশ মানুষের বাপ অথবা মা নেই। আবার হাত উঁচু করি, বাপ নেই কার কার? বাপ নেই কার কার? মুরব্বি, আপনার বাপ কত বছর আগে মারা গেছে? হ্যাঁ, স্মরণ নেই, এটা বড় একটা ব্যর্থতা। 10 বছর, তারও আগে, 20 বছর হবে। আচ্ছা, আপনি আপনার বাপের কবরে গোটা জিন্দেগিতে কতবার গেছেন? যায়নি কোনদিন? দেখেন দেখেন, বিড়ি বিক্রি করে কার জন্য রাখতেছেন? সন্তানদের জন্য। হারাম ইনকাম করে, অবৈধ ইনকাম করে কার জন্য রাখতেছেন? সব ছেলের জন্য। আপনি আপনার বাপের সম্পত্তির উপরে বসবাস করেন না? হ্যাঁ, আপনার জমিতে, মাঠে জমি আছে, বাপের জমি আছে, উনি ওনার বাপের সম্পত্তির উপরে বসবাস করে। মাঠে থাকা জমিতে ফসল ফলায়, সেটা ওনার বাপের সম্পত্তি। যেই বাড়িতে উনি থাকেন ওটা ওনার বাপের বাড়ি, অথচ বাপ মরে গেছে, উনি কতদিন এটা জানে না, ওনার স্মরণ নেই। তারপরেও ওনার একটি বারের জন্য সময় হয়নি এই গোটা জিন্দেগিতে ওনার বাপের কবরে গিয়ে একটু দোয়া করবে,
আসসালামু আলা আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুম। এতটুকু দোয়া করার সময় ওনার গোটা জিন্দেগিতে হয়নি। কিছু মনে করবে না মুরব্বী, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে দিয়ে। আমি দোয়া করে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। তবে আগামীকাল সকাল ভোরে আপনি ফজরের নামাজ পড়ে ইমামের কাছ থেকে এই দোয়াটা শিখে নেবেন যে বাপের কবরে গিয়ে আমাকে কি বলতে হবে, বাপের কবরে গিয়ে আমাকে কি বলতে হবে। বেসিক এই কবর জিয়ারতের দোয়াটা মুখস্থ করে আপনি এখান থেকে 1 সপ্তাহ পরে হলেও আপনার বাপের কবরে গিয়ে আপনি এই দোয়াটা করে আসবেন। এটা আমার একটা দাবি থাকলো। আপনি চিন্তা করুন তো, ওনার গোটা জিন্দেগিতে এত সময়ের মধ্যে উনি একবারের জন্য ওনার বাপের কবরে যাওয়ার সময় পায়নি। এটাই হচ্ছে দুনিয়া। আপনার আদরের সন্তান আপনি আব্বু বলে ডাকেন, আপনার মেয়েটাকে আপনি আম্মু বলে ডাকেন, আপনার পোতা ছেলের জন্য আপনি মারা যাননি, এর আগেও 2 বিঘা সম্পত্তি লিখে দিয়েছেন। এমন পাবলিক আছে না? পোতা ছেলের উপরে, নাতি ছেলের উপরে। এরপরেও দেখেন স্মরণ করার মতো কেউ নেই। আপনি মারা যাবেন, আপনার সন্তান 20, 30, 40 বছরের জিন্দগি করবে, আপনাকে স্মরণ করার সময় পাবে না। তার গোটা জিন্দগিতে এতটুকু সময় হবে না যে আপনার কবরের পাশে গিয়ে একটু কান্নাকাটি করবে। এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহর নবী বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবার শোনো, তোমরা কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য দোয়া করো। সাহাবারা দোয়া করলেন। এরপর সুম্মা কল, অতঃপর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। যখন একজন মুমিন ব্যক্তির দুনিয়ার জীবন থেকে ত্যাগ করে আখিরাতের জীবনে যাওয়ার সময় উপস্থিত হয়ে যায়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল উজু, ওই আসমান থেকে একদল সুন্দর চেহারার ফেরেশতা এই জমিনে নেমে আসে। কাআন্না উজুহাহুমুশ শামসু, এত সুন্দর তাদের চেহারা, ওই ফেরেশতাগুলোর এত সুন্দর তাদের চেহারা। কাআন্না উজুহাহুমুশ শামসু, সূর্যের আলো যত সুন্দর তাদের চেহারাটাও তত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুল জান্নাহ, ওই সারিবদ্ধ সুন্দর চেহারার ফেরেশতাদের হাতে থাকবে কাফনের কাফন, জান্নাতি কাফন, জান্নাতের সুগন্ধি মাখানো কাফন। এটা তারা নিয়ে আপনাকে রিসিপশন করতে আসবে। যখন তারা জমিনে নেমে আসবে, আপনি শুয়ে থেকে দেখবেন যেভাবে সারি সারি সারি, যখন আপনার মৃত্যু উপস্থিত হয়ে যাবে, একটু পরে আপনি মারা যাবেন, এমন সময় যদি চলে আসে, আপনি দেখবেন যে সারি 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 সারিভাবে ফেরেশতারা এভাবে দাঁড়িয়ে আছে, তাদের হাতে সুগন্ধি মাখানো কাপড়, এই কাপড় নিয়ে তারা দাঁড়িয়ে আছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, কিছুক্ষণ পর মালাকুল মাউত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এসে যাবেন। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসি, আপনার মাথার কাছে মালাকুল মাউত এসে বসবে। তখন মালাকুল মাউত সুম্মা কল, মালাকুল মাউত আলাইহিস সালাম বলবেন যে ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, আইয়ুহার রূহুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আপনি তখন মারা যাবেন, ওই মুহূর্তে আপনি সব কিছু দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন, আপনি মালাকুল মাউত আলাইহিস সালামকে দেখতে পাবেন। মালাকুল মাউত যখন এসে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরিজি, তুমি বেরিয়ে আসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে বেরিয়ে আসবো। তখন ওই মুমিন ব্যক্তির আত্মাটা এত সহজভাবে বেরিয়ে আসে, এত সহজভাবে বেরিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকাই, যে পান পাত্র থেকে যেমন পানি বেরিয়ে আসে, ঠিক তেমনিভাবে ওই মুমিন ব্যক্তির আত্মাটি বেরিয়ে আসবে। বুঝতে পেরেছেন? একটা জগ কইছিলাম, এই যে আমি এই যে খাচ্ছি, বিসমিল্লাহ। সহজ না? খুবই সহজ না? আল্লাহ রাসূল বলছেন ফা তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকাই, এই পানি যেমন সহজভাবে বেরিয়ে যায়, আত্মাটাও মুমিন ব্যক্তির তেমনিভাবে সহজভাবে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত অফার আমাদের, কি সুন্দর অফার আমাদের, তাই না? যখন আত্মা বেরিয়ে আসবে, ওই আত্মাটা নিয়ে ওই সারিবদ্ধ ফেরেশতাদের কাছে দিয়ে দিবেন। ফেরেশতারা আনন্দ করতে থাকবে যে একটা রূহুত তাইয়্যিব, সুন্দর আত্মা, নামাজি আত্মা, এটা নিয়ে তারা প্রথম আসমানে চলে যাবেন। প্রথম আসমানে চলে যাবেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম নম্বর আসমান পর্যন্ত চলে যাবেন। এভাবে ওটা নিয়ে তারা এভাবে চলে যাবেন। যখন চলে যেতে থাকবেন, এই ফাঁকা স্থানে অসংখ্য ফেরেশতা তারা দায়িত্ব থাকবে, তারা আনন্দ করবে যে তারা ওই সুঘ্রাণ পেয়ে তারাও
চতুর্দিক থেকে ছুটে আসবে, এসে জিজ্ঞাসা করবে যে মা হাজার রুহুত তৈব, এই সুন্দর পবিত্রময় আত্মাটিকার, মা হাজার রুহুত তৈব, এই সুন্দর পবিত্রময় আত্মাটিকার। তখন তারা বলবে যে ফুলান ইবনে ফুলানিন, এটা হচ্ছে ধুলিয়ানের আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ, এটা হচ্ছে ধুলিয়ানে মিজানের ছেলে আব্দুর রহমান। বুঝতে পারেন? জিজ্ঞাসা করবে যে এই সুন্দর সুঘ্রাণ আত্মাটা কার? তখন বলবে এরা ধুলিয়ানের গ্রামে ওই উমুকের ফুলান ইবনে ফুলানিন উমুকের ছেলে উমুক। পিতার নাম প্লাস কার নাম? ব্যক্তির নাম, ছেলের নাম। মানে আপনি এটা জেনে নেন, আপনার ছেলে সম্মানিত তো আপনি সম্মানিত, আপনি অপমানিত মানে আপনার বাপও অপমানিত, আপনি সম্মানিত মানে আপনার বাপও সম্মানিত, আপনি অপমানিত মানে আপনার বাবাও অপমানিত। কোথার থেকে কোথায় টান দিচ্ছে বুঝতে পারছেন? মানে ছেলে টানবে বাপরে, ওরা বলবে ফুলান ইবনে ফুলানিন, ওই ফেরেশতাগুলো একত্রিত হয়ে তারা প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতাগুলো দ্বিতীয় আসমানে চলে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলো তৃতীয় আসমানে চলে যাবে, এভাবে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এবং সপ্তম নম্বর আসমান পর্যন্ত চলে যাবে। যখন চলে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন ওয়াইদু ফিল আরদ উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার এই নেককার বান্দা ইবাদুর রহমান, আমার এই আমলে সালেহকারী বান্দার উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, এর নামটা তোমরা ইল্লিনের নথিভুক্ত করো। আচ্ছা বলুন তো, মানুষের জীবন কয়টা? মানুষের এই জীবনের প্ল্যাটফর্ম কয়টা বলছি আগে বলেন? 1 রুহের জগৎ, 2 দুনিয়ার জগৎ, 3 বারজাখী জীবন, এই যে বারজাখী এখন কথা হচ্ছে, 4 আখিরাতের জীবন। এই বারজাখী জীবনে 2টা জিন্দেগি আছে, 2টা সাইট রয়েছে। বারজাখী জীবনের 2টা সাইট রয়েছে, একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন। ইল্লিন মানে হচ্ছে মেহমানখানা, আর সিজ্জিন মানে কারাগার, শাস্তি দেওয়ার জায়গা। তো আল্লাহ খুশি হয়ে যাবেন ওই বান্দার প্রতি, বলবে উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, ওর নামটা তোমরা ইল্লিনের নথিভুক্ত করো। তখন ইল্লিনের নথিভুক্ত করে দেওয়া হবে। ওয়াইদুহু ফিল আরদ, আল্লাহ বলবেন ওকে জমিনের বুকে নিয়ে যাও। মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, কেননা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাটি থেকেই সৃষ্টি করেছি এবং মাটিতেই একে মিশিয়ে দেব। এই মাটি থেকে একদিন আমি তাকে উত্তোলন করব, মাটিতেই তাকে মিশিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ পরে একজন ফেরেশতা চলে আসবেন, ফেরেশতা এসেই এবার ওকে উঠে এভাবে বসাবেন, বসাই তাকে জিজ্ঞাসা করবেন, খুব সংক্ষিপ্তভাবে আমি আগাচ্ছি, সময় খুবই সংক্ষিপ্ত। ওই ফেরেশতা তখন তার কাছে জিজ্ঞাসা করবেন যে বলো তো মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি বলবে রব হচ্ছে। আচ্ছা আমাদের যদি বিশ্বাস থাকে বলুন তো, আমাদের রব আমরা এখন জানি কোথায় রয়েছেন? আরশে আজিমের উপরে। আমাদের যদি বিশ্বাস থাকে রব থাকে কুমড়োর ভিতরে, রব থাকে লাউয়ের ভিতরে, রব থাকে সব জায়গায়, রব থাকে মুমিনের কলবে, এটা যদি আমাদের বিশ্বাস হয়ে থাকে তাহলে কি সেদিন আমরা উত্তর দিতে পারবো যে আমার রব হচ্ছে আল্লাহ? পারবো না। কারণ আমি জিন্দেগিতে বিশ্বাস করেছি আমার রব সব জায়গায়, তাহলে তো আমি রবের পরিচয় সম্পর্কে জানলাম না। শোনো, মান রব্বুকা, ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এবার বলবে আমা দীনুকা, তোমার দিন কি ছিল? তখন ওই ব্যক্তি বলবে আমার দিন ছিল একমাত্র শুধুমাত্র ইসলাম, আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছিলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি মা হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতবাদটা কি, তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি জানো? তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি তো মুহাম্মদ। এবার একজন ফেরেশতা প্রশ্ন করবেন ওমা ইলমুকা, ও আল্লাহর বান্দা, ও ইমানদার বান্দা, তুমি কিভাবে জানো? কোথা থেকে শিখলে তুমি এই প্রশ্নের উত্তরগুলো? তখন ওই ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন পড়েছি জিন্দেগিতে, কোরআনের চর্চা করেছি, কোরআন থেকে আমি আমার রবের পরিচয় জেনেছি, কোরআন থেকে আমি আমার দ্বীনের পরিচয় জেনেছি, কোরআন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি, এই কোরআন থেকে আমি আমার প্রশ্নের জবাব দিয়েছি। তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে জবাব হবে কোন কিতাব থেকে, কোন গ্রন্থ থেকে? কোরআন থেকে। মানুষ রবের পরিচয় শিখবে কোথা থেকে? মানুষ ইসলামের পরিচয় শিখবে কোথা থেকে? মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানবে শুনবে কোথা থেকে?
কোরআন থেকে। এবার আমাকে বলুন, আমরা কোরআন পড়তে পারি কে কে? দেখেন কয়জন? মাশাআল্লাহ, হাতে গোনা। এই খাবারের আয়োজন করে আপনার অ্যাটেনশন নষ্ট করে দিয়েছেন, শ্রোতার অ্যাটেনশন নষ্ট করে দিয়েছেন খাবার দিয়ে। শোনো, কি সময় কি শেষ নাকি? টেনে দেবো নাকি পরে আবার নামাজের পরে করব? চতুর্দিকে বলি, হ্যাঁ বলুন। তাহলে উত্তর হচ্ছে কোথা থেকে? কোরআন থেকে রবের পরিচয়। যেই কোরআন থেকে রবের পরিচয় জানবে ওই ব্যক্তি এর উত্তর দিতে পারবে। যে কোরআন থেকে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানবে সে এর উত্তর দিতে পারবে। যে কোরআন থেকে দ্বীন ইসলাম জানবে, কোরআন দিয়ে ইসলাম বুঝবে, কোরআন দিয়ে ইসলাম চর্চা করবে, কোরআন দিয়ে ইসলামকে যে বিবেচনা করবে, ওই ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে সে তার ইসলাম সম্পর্কে জবাব দিতে পারবে। কোরআন পড়তে পারি না কেউ, হাত তুললো মাত্র 4-5 জন যুবক। তার মানে কোরআন থেকে যে জবাব হবে, কোরআন যারা পড়তে পারি না তারা আমরা জবাব দিতে, যারা আমরা কোরআন পড়তে পারি না তারা জবাব দিতে পারবো না, এটাই ঠিক।